সবাইকে নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। পশ্চিমবঙ্গ ছাড়া দেশে অন্য কোনো রাজ্য আছে কিনা জানি না যে দেশের শীর্ষ আদালতের দেওয়া যে নির্দেশ সেই নির্দেশকে অমান্য করার মতো ক্ষমতা রাখে। ভাই এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন সে ইতিহাস তৈরি করে দিয়েছে, নজির তৈরি করে দিয়েছে। এটা যে হবে এই জিনিসটা সবাই জানতো, যেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হবে, অর্থাৎ 2016 সালে যে প্যাটার্ন ছিল এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম প্যাটার্ন অনুযায়ী 2025 সালে রিক্রুটমেন্ট হবে। তো সেখানে কমিশন ইচ্ছা করে 2025 সালের জন্য নতুন গ্যাজেট, নতুন এক্সাম প্যাটার্ন পাবলিশ করে জিনিসটাতে একটা কমপ্লেক্সিটি তৈরি করেছে, এবং এটা পুরোপুরিভাবে ইন্টেনশনালি। এটা নিয়ে কোনো দ্বিমত নেই, এটা 110% সত্যি যে এখানে যারা চিহ্নিত অযোগ্য প্রার্থী আছে সেই চিহ্নিত অযোগ্য প্রার্থীদের একটা রাস্তা তৈরি করে দেওয়া, যে তারা যেন আবার যেভাবে তারা চাকরি পেয়েছিল তারা যেন সেইভাবে আবার চাকরি পায়। এটা তো মানে একদম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের মতো সত্যি। আমি জাস্ট এটাই তোমাদের বলতে চাইবো যে পরীক্ষার প্যাটার্ন 2016 সালের পরীক্ষার যে প্যাটার্ন ছিল সেই প্যাটার্ন অনুযায়ী হবে, এবং এটাই লজিক্যাল। যেহেতু 2025 সালে কোনো ফ্রেশ বা নতুন রিক্রুটমেন্ট কিছু হচ্ছে না, 2016 সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেইটাই রি এক্সাম হতে চলেছে আবার 2025-এ। তো সেই জন্য 2016 সালের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেই পরীক্ষা পদ্ধতি অনুযায়ী পরীক্ষাটা হওয়া উচিত। এটাই সায়েন্টিফিক্যালি মানে ঠিক, বা এটাই যুক্তিযুক্ত। 2016 সালে কি ছিল একবার একটু দেখে নি। যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট, এইবার যারা যারা নতুন পরীক্ষা দেবে তাদের জন্য এই জিনিসটা অনেক দরকারি জিনিস। 2016 সালে নম্বর বিভাজনটা এরকম ছিল যে লিখিত পরীক্ষা মানে সাবজেক্ট, যে সাবজেক্টের জন্য তুমি পরীক্ষা দেবে সেই সাবজেক্টের জন্য ছিল আমাদের 55 মার্কস, মানে 55 নম্বরের আমাদের পেপার সাবজেক্টের। মৌখিক বা ইন্টারভিউতে ছিল আমাদের 10, 55 10 কত হলো 65। আর শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেই শিক্ষাগত যোগ্যতা এখানে 2016 সালে শিক্ষাগত যোগ্যতাতে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য আলাদা আলাদা নম্বর ছিল। মানে মাধ্যমিক পাসের জন্য একটা সেগ্রিগেট, উচ্চ মাধ্যমিকের জন্য একটা, বিএসসি বি এর জন্য একটা, এমএসসি এম এর জন্য একটা নম্বর। কিন্তু 2025 সালে নতুন গেজেটে কি পাবলিশ হয়েছে? মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নম্বর গ্রাহ্য নয়। কতটা ফারাক দেখো, গুরুত্ব স্নাতক এবং স্নাতকোত্তরে প্রাপ্ত সর্বোচ্চ নম্বরে। তার মানে অনেকেই আছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, ভালো মার্কস পেয়েছে, কিন্তু হয়তো সেই রকম ভাবে স্নাতক বা স্নাতকোত্তরে মার্কস পায়নি, মানে বিএসসি বা এমএসসিতে সেরকম মার্কস নেই। তো তাদের মার্কসের কোনো গুরুত্ব 2025 সালে যে নতুন গ্যাজেট ছিল সেই গ্যাজেটে দেওয়া হচ্ছিল না। কিন্তু 2016 সালে কিন্তু প্রত্যেকটা স্তরের জন্য যেভাবে আমরা একাডেমিক কেরিয়ারকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, প্রত্যেকটা স্তরের জন্য কিন্তু আলাদা আলাদা মার্কস ছিল। তো এটা যে পার্থক্য, এই পার্থক্যটা তৈরি হতে দেওয়া যাবে না। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিলই অনেক দিন আগে, এটা এপ্রিল মাসের কথা বলছি। সেইখানে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী 30শে মে, যেটা আগের মাসে 30 মে হয়তো, যে নতুন নিয়োগ প্রক্রিয়া বা নতুন বিজ্ঞপ্তি যেটা এসছে সেই বিজ্ঞপ্তিতে টোটাল ধরে চেঞ্জ করে দিয়েছে। গলতটা কোন জায়গায় দেখো, শিক্ষাগত যোগ্যতাতে 35, তাহলে 55 10 65 আর 35 হচ্ছে আমাদের টোটাল 100 মার্কস। এটা ছিল 2016-এর একদম ফ্রেশ, কোনো লেকচার ডেমনস্ট্রেশনের কোনো ব্যাপার ছিল না, শিক্ষাগত অভিজ্ঞতার কোনো ব্যাপার ছিল না। এবার যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তো এই ফ্রেশার ক্যান্ডিডেটদের এই যে 20 মার্কস আছে, এই 20 মার্কস তো তাদের এমনিতেই বাদ। মানে শিক্ষাগতার অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এই যে জায়গাটা আছে, এই জায়গাটা তো টোটালি বাদ। লেকচার ডেমনস্ট্রেশন এখানে কি হয় বা কি হতে পারে এটা সবাই জানে, এটা আমি এখানে আর মানে আলাদা করে বলার আমার কিছু নেই। ঠিক আছে, লেকচার ডেমনস্ট্রেশন, তুমি ভালো লেকচার ডেমনস্ট্রেশন দিয়েও নাম্বার না পেতে পারো, কেউ মুখ দেখিয়েও নাম্বার পেতে পারে। এটা ভাই ওই চার দেওয়ালের মধ্যে যে মানে যে মানে অ্যাটমসফিয়ার তৈরি হবে, যে বাতাবরণ তৈরি হবে, সেই বাতাবরণের ওপরে ডিপেন্ড করবে। তো ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তাদের পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা 60, এইটা ছিল তার হাতে, মৌখিক ইন্টারভিউ 10, এইটা ছিল তার হাতে, শিক্ষাগত যোগ্যতা 10। তো আমি ধরে নিতে পারি 70। তার মধ্যে মৌখিক ইন্টারভিউতেও তুমি কত মার্কস পাবে এটাও তোমার হাতে নেই। শিক্ষাগত যোগ্যতার উপরে 10 মার্কস, আর 60 60 আর 10 70। কিন্তু যারা 2016 সালের ক্যান্ডিডেট তারা 100 মার্কসেরই এক্সাম দেবে। কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে তারা 60 আর 10 70,
70 আর 10 80, আমি ধরে নিলাম 80 মার্কস, তারা 20 নম্বর তাদের এমনি বাদ। তো এই যে জায়গাটা নতুন অ্যাড করা হয়েছে, যে শিক্ষকতার অভিজ্ঞতা, ঠিক আছে, যেটা আমাদের ইয়ার টু ইয়ার, ঠিক আছে, 1 বছর হলে 2 মার্কস, 2 ইয়ার্স হলে তোমার 4 মার্কস, যেরকম যেরকম ভাবে আমাদের গেজেট ছিল, ওই জায়গাটা ধরে টোটাল বাদ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা পুরো বাদ। 2016-তে তো এইরকম কোনো ব্যাপার ছিল না। এটা কেন করছে, মানে এর কোনো রকম কোনো উত্তর নেই। একটা সুস্থ স্বাভাবিক মানে সংগঠন যারা লজিক্যাল থিঙ্কিং করে, যারা ছাত্রছাত্রীদের জন্য ভাবে, তারা কেন দেশের শীর্ষ আদালতের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা অমান্য করবে? এটাই তো মানে যুক্তিযুক্ত কথা না? আমাকে সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে যে আমাকে এই জিনিসটা করতে হবে, তা আমি সেই নির্দেশ মেনেই করব। তাহলে এইটা তো পরিষ্কার দিনের আলোর মতো সত্যি, যে যারা চিহ্নিত অযোগ্য পরীক্ষার্থী আছে, যারা চিহ্নিত অযোগ্য ক্যান্ডিডেট আছে, তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়া। তারা তো এই 60 নম্বরের পরীক্ষা 6 পাবে কিনা সন্দেহ। তারা তো সাবজেক্টের কিছু জানেই না, যে যেই সাবজেক্টের জন্য এক্সাম দেবে, তাহলে তাদের মার্কস এখান থেকে বাড়াবে, এখান থেকে নাম্বার ম্যানুপুলেট করে তাদেরকে এক্সামে পাস করাবে। নাহলে তো এইগুলো দেওয়ার কোনো দরকার ছিল না, একটা আলাদা চ্যানেল তৈরি করে দিল। তার মানে যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছে, যারা চিহ্নিত অযোগ্য, তাদেরকে পরীক্ষায় বাধা দেওয়ার তো কোনো কথাই নেই। যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যারা চিহ্নিত অযোগ্য তাদেরকে আলাদা করে তারা যেন নতুন গেজেট অনুযায়ী, মানে 2025-এ এই বছর যে পরীক্ষাটা হবে, সেই রি এক্সামে যেন তারা বসতে না পারে, সেই নিয়ে কমিশন কোনো রকম কোনো সদুত্তর দেয়নি। তাদেরকে বাদ দেওয়ার কোনো রকম কোনো ইচ্ছা তারা দেখায়নি। তার মানে চাল আর কাকড় এক হয়ে গেছে, বা চাল আর কাকড়কে তুমি আলাদা করো। আলাদা হবে ওই 4 দেওয়ালের ঘরের মধ্যে। ঠিক আছে, মানে কথাগুলো বলতে খুব খারাপ লাগে। এইগুলো একটা মানে মানে নর্মাল যার মাথায় সেন্স আছে, একটা ছেলে মেয়ে, তারা সবাই বোঝে যে এই মার্কসগুলো কেন অ্যাড করা হলো। রি এক্সাম হচ্ছে 2025-এ, তো নতুন করে এক্সাম হচ্ছে না, 2016-এর এক্সামটা রি এক্সাম হচ্ছে। তার মানে 2016-তে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী আমার এক্সাম হবে, সিম্পল জিনিস তাই। তাহলে 2025-এর জন্য আমি নতুন করে কেন জিনিস চালু করব? ঠিক আছে, আমি যদি নিজেকে চালাক ভাবি, আমার থেকেও চালাক কিন্তু আছে, বাপেরও বাপ থাকে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ যখন দেওয়া হয়েছে, এই নিয়মে পরীক্ষা হবে না, তোমরা নিশ্চিন্তে থাকো। নতুন নম্বর বিভাজন এটা যেটা হয়েছে, এই নিয়মে পরীক্ষা হবে না, গেজেট আবার পাবলিশ করতে হবে। এবং 2016 সালের যে নিয়ম, সেই পরীক্ষা প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। এবং নতুন পুরনো ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে, আমি চিহ্নিত অযোগ্যদের কথা বলছি না, যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছে, তাদেরকে তো পরীক্ষায় বসতে দিতেই হবে। ফেয়ার কম্পিটিশন হোক, ফেয়ার মানে রিক্রুটমেন্ট হোক, যে যার নিজের যোগ্যতায় চাকরিটা বেছে নেবে বা চাকরিটা আদায় করে নেবে। গেম সবার জন্যই ওপেন থাকুক, কিন্তু এই দুটো জায়গাকে বাদ দিতে হবে, কারণ এই দুটো জায়গাতে ফ্রেশার ক্যান্ডিডেটরা নেই। ফ্রেশার ক্যান্ডিডেটদের এই জায়গাটা নেই। আমি ফ্রেশারদের পরেই কথা বলছি। 2016-তে যারা পরীক্ষা দিয়েছো, তাদের তো এইটা তো মানে তাদের তো 100 মার্কসের টোটাল এক্সাম, কিন্তু যারা ফ্রেশার ক্যান্ডিডেট, যারা বিএড করে এতদিন ধরে যারা ওয়েট করে আছে শুধুমাত্র স্কুলে জয়েন করবে, স্কুলের চাকরি করবে, স্কুল সার্ভিস কমিশন দেবে, আমি তাদের পরে কথা বলবোই, এবং এটা আমাকে বলতে হবে। তার মানে এটা নয় 2016 সালে যারা চাকরি হারা, মানে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদেরকে আমি অসম্মান করছি না, তাদের প্রতি সশ্রদ্ধ সম্মান রেখেই বলছি কম্পিটিশন ফেয়ার হোক। ফেয়ার কম্পিটিশন হওয়ার পর যে যার মতো যার যোগ্যতায় চাকরি নিয়ে নেবে, ঠিক আছে। কিন্তু অযোগ্য যারা, চিহ্নিত অযোগ্য যারা, তাদের কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া যাবে না। তাতে যদি পরীক্ষা ডিলে হোক 1 বছর, 1 বছর বাদেই এক্সাম হবে। সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়ার কোনো দরকার নেই। এতদিন যখন ছেলেমেয়েরা ওয়েট করতে পেরেছে, তো আরো 1টা বছর তারা ওয়েট করতে পারবে। বাট কন্ডিশন একটাই, যে ফেয়ার রিক্রুটমেন্ট হতে হবে। ফেয়ার রিক্রুটমেন্ট না হলে হবে না। কোনো রকম কোনো চ্যানেল তৈরি করা যাবে না, কোনো রকম কোনো সরু লাইন তৈরি করা যাবে না, যে যেই লাইনের থ্রু দিয়ে ক্যান্ডিডেটদের এন্ট্রি করানো যাবে। ঠিক তো, এইটা হলো সুপ্রিম কোর্টের রায় আজকে। তোমাদের কি বক্তব্য, সেই বক্তব্য তোমরা কমেন্ট বক্সে লেখো, অবশ্যই লেখো, কারণ এই জিনিসটা হতে দেওয়া যায় না। সুপ্রিম কোর্টের যখন আমাদের নির্দেশ আছে, তো নির্দেশ অনুযায়ী 2016-র এক্সাম প্যাটার্ন অনুযায়ী পরীক্ষা হবে। ঠিক আছে, এই ভিডিওতে এইটুকখানি। কমেন্টে তোমরা তোমাদের মতামত, তোমরা ফিডব্যাক জানাও সবাই। নমস্কার।